শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাস স্ট্যান্ডটা সামলায় মানে ওখানে করে কমে খায় আর কি, চুরিচাবাড়ি করে খায়। তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে। আমাদের 2 জন হসপিটালাইজ হয়েছে। আমার কাছে যা খবর, শ্যামাপদদা গেছে, তার কানের এখানে মেরে পুরোটা ফাটিয়ে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। আমাদের আকাশের মাথা ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব হবে, কাউকে ছাড়া হবে না। এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের উপর, আমাদের নেতৃত্বদের উপর হামলা হয়, তাহলে এরপরে ঝান্ডার সাথে ডান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষার জন্য। আর কি করা যাবে? যখন আমরা বড় সভামার ওখান থেকে বেরিয়ে আমাদের সরকারপাড়া বুক স্টলের দিকে যাচ্ছিলাম, সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে 2টো গাড়ি বা 3টে গাড়িকে তারা পিছিয়ে পড়েছিল, অন্য রাস্তায় ঢুকে গেছিল। এবং যখন তারা জানতে পারে যে তারা ভুল রাস্তায় ঢুকে গেছে, তারা গাড়ি ঘোরানোর জন্য, ওখানে বাস স্ট্যান্ড ছিল, সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে। কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের জেলার এই দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস, তাকে মারধর করা হয়। আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয়। নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশধর নন্দী, তাকে মারধর করা হয়। যুব মোর্চার একটি ছেলের আকাশ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এবং আমাদের উত্তর নদিয়ার জেলা সভাপতির গাড়ি, তিনি সৌভাগ্যবশত আমার গাড়িতে ছিলেন, গাড়িতে উপস্থিত ছিলেন না, কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ডস্ক্রিনটা ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে গণতন্ত্র নেই, শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই, এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা পুলিশকে বলেছি, আইসি আমাদেরকে কথা দিয়েছে যে ভরসা রাখুন। তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন যে উনি নাকি ব্যবস্থা করবেন। উনি ব্যবস্থা করলেন, না হলে আমরা ব্যবস্থা করবো, চিন্তার কিচ্ছু নেই, আমরা ঠিক ব্যবস্থা করে দেবো। লাঠি দিয়ে ঢিল মেরেছে, এমনকি আমার যে ট্রাফিক মানে যারা আমার কনভয়ের সামনে যারা পাইলট চালাচ্ছিল, তাদের মধ্যে থেকে একজন পুলিশকে মাথায় মেরেছে। সে এসে আমার কাছে অভিযোগ করছে, স্যার আমাকে মারল। পশ্চিমবঙ্গ পুলিশের যদি এই অবস্থা হয়, এই পুলিশ দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। পুলিশকে দলদাসে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। আমরা উত্তরবঙ্গে দেখেছি খগেন মুর্মু, তারপর আবার এখানে এই ধরনের জিনিসের উপর আবার আঘাত। কেন এরকম বারংবার আঘাত আনছে? আঘাত এই জন্যই হচ্ছে, মানুষ কখন আঘাত করে, যখন আপনার সিকিউর অবস্থা, অর্থাৎ আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন, কোটি কোটি টাকা কামাচ্ছেন, বালি, সিমেন্ট, ইট, গরু বা পাথর কিছুই তো বাকি নেই। সেখান থেকে যখন আমরা সেই মৌরুষি পাটটা যখন খতম হয়ে যায়, যখন শেষ হয়ে যায় মৌরুষি পাটটা, তখন আপনি অন্যকে মারতে যাবেন, কারণ আমরা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। এই মৌরুষি পাটটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের 26-এর ভোটে শেষ হতে চলেছে। অলরেডি দেখতেই পাচ্ছেন, সব লাফালাফি শুরু করে দিয়েছে। যেরকম রাক্ষসদের প্রাণ ভোমরায় থাকে, সেরকম ভোমরায় হাত পড়লে যেমন রাক্ষস ছটফট করে, আমরা ছোটবেলায় গল্প শুনতাম, সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটফট করছে। সুকান্তদা ঘোষণা করেছিলেন যে বিজেপি কর্মীদের বা নেতৃত্বদের বেঁধে রাখতে বা এরকম মারধর করার ইঙ্গিত দিয়েছিলেন, সেই ঘটনায় কি ঘটল? দেখুন, হতে পারে ওনার যে ইন্ধন, দেখুন এদের 5 পয়সারও সমর্থন। এরা পুলিশের বলে বলিয়ান হয়ে এসব করে। পুলিশ যদি বলে দেয় যে হ্যাঁ ওরা আপনাদেরকে মেরেছে, আপনারা আপনাদের হিসেব বুঝে নিন, আমরা কারো বিরুদ্ধে মামলা করবো না, কেস করবো না। নদিয়া বিজেপির সেই ক্ষমতা আছে যে আমরা হিসেব বুঝে নিতে পারি এবং কড়াই গন্ডায় সুদ সহ বুঝে নিতে পারি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মারামারির দিকে যাই না, আমরা করিও না আমরা। কিন্তু তার মানে এই নয় যে বারবার এটা চলবে আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা প্রত্যেকটা হিসেব লিখিত অভিযোগ করছেন আমাদের থানার তরফ থেকে, থানায় গিয়েছে আমাদের পার্টির কর্মীরা, তারা লিখিত অভিযোগ করছে। যাদের যারা আহত তারা তো নিজেরা করতে পারছেন না, সুস্থ হয়ে তারা করবেন, অথবা তাদের হয়ে এখন আমাদের কর্মীরা করছে। এই ঘটনা পুলিশ যদি ব্যবস্থা নেয়, আমরা কর্মসূচি নেব, আবার থানা ঘেরাও করবো। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই লড়ব, চিন্তা নেই। তবে এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের উপর, আমাদের নেতৃত্বদের উপর হামলা হয়, তাহলে এরপরে ঝান্ডার সাথে ডান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষার জন্য। আর কি করা যাবে? যখন পুলিশই সুরক্ষা দিতে পারছে না, নিজেই অসুরক্ষিত পুলিশ, তখন আমাদের কি নিজেদের ব্যবস্থা নিজেদেরকে করতে হবে। সুকান্ত মজুমদার যে আক্রান্ত হচ্ছে, তার কনভয় আক্রান্ত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের কি অবস্থা বলে আপনাদের মনে হয়? সাধারণ কর্মীরা জানে তার জবাব কিভাবে দিতে হয়। আমাদের কর্মীরা তৈরি আছে। সমস্যা হচ্ছে পুলিশকে নিউট্রাল করে দিন, আমাদের কর্মীরা হিসেব বুঝে নেবে কোন তৃণমূল নেতার কত বুকের পাটা আছে, আমাদের জানা আছে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।
এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।